বিরামহীন এক রানিং ম্যান, যার রাত দিন কাটে কেবল দৌড়ের উপর। বেয়ারিংয়ের গাড়ি হাতে এভাবেই গ্রাম থেকে শহরে ছুটে বেড়ান এই যুবক। সকাল, দুপুর কিংবা গভীর রাতের নির্জন রাস্তায়ও শোনা যায় তার বেয়ারিংয়ের গাড়ির চাকার শব্দ। কখনো প্রখর রোদ, মুষলধারে বৃষ্টি কিংবা হাড় কাঁপানো শীত, কোনো কিছুই থামাতে পারেনি তাকে। তার বিরামহীন এই দৌড় দেখে হতবাক গ্রামবাসী। শরীরের ক্লান্তি যেন তাকে স্পর্শ করতে পারেনি। মুহূর্তেই এক স্থান থেকে অন্য স্থানে বেয়ারিংয়ের গাড়ি নিয়ে ছুটে বেড়ান তিনি। বলছি চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার মহিষপুর গ্রামের শাহিন মিয়ার কথা। তার বয়স ৩০ হলেও আচরণ যেন শিশুদের মতো। আমি শাহিনেরই ভাই বহু হয়েছি, ওটা আমার ভাসুর হয়েছে। তো আমি বিয়ে হয়ে এসে দেখতে পাচ্ছি যে ওরকমই পাগলা, এই সারাদিন সারা রাত কোনটা বেরিয়ে বেড়ায়, দড়িয়ে বেড়ায়, রাতে আসে, ঘুম পারে না। তবে মানসিক ভারসাম্যহীন এই যুবক কখনোই কোনো কিছু ভাঙচুর করে না চিৎকার চেঁচামেচি, কখনো ক্ষতিও করে না অন্যের। সে যেন ব্যস্ত নিজের জগতে। তাই তো নিজ হাতে বানানো একটি ছোট্ট বেয়ারিং এর গাড়ি নিয়ে সমান তালে দৌড়ে চলেন নিজের অজানা গন্তব্যে। ওকে সারাক্ষণ দেখি বিয়ারিং এর একটা গাড়ি নিয়ে এক হাতে করে গাড়ি ঠেলে আর মনে করো দৌড়িয়ে খালি দৌড়াই। রোহানপুরে যে দেখতে পাই ওকে, সোনাই চন্ডিতে দেখতে পাই ওকে, একদিন ওকে ধান সুরাতে তাও দেখেছি। আর কসবা, কুচাইবাড়ি, পুনুরা, রতনপুর এগুলো আর মানে মামুলি ব্যাপার। পিছনে একটা হাতে গাড়ি আর দৌড়, আর কাজই হলো দৌড়াদৌড়ি। আর মনে হয় খাস টানা নাই, এত হাঁটে বই। তুমি হাঁটতে পারবে না অত, আমি হাঁটতে পারবো না অত, যে হাঁটে বই। ছেলেটা আসলে এরকমই, কিন্তু আসলে ছেলেটাও ভালো। ছেলেটা খুব কাউরি যে কোনো ক্ষতি টতি করে এটাও করে না, কোনো কাউরি যে কিছু লিব এরকমও করে না। তবে সেটা শুধু আজকে এখানে, কালকে ওখানে, পরশু ওখানে, মানে বিভিন্ন জায়গায় সে দৌড়িয়ে বেড়ায়। মনে হয় 24 ঘন্টা সে ঘুমায় কিনা আল্লাহ ভালো জানেন, শুধু দৌড়াইতে থাকে। পরিবারের সদস্যরা জানান শাহিন ছোট থেকেই বুদ্ধি প্রতিবন্ধী। অনেক দেরিতে সে হাঁটতে শিখলেও সে স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। আর এখন সে রাত 2টা থেকে 3টার দিকে বাড়ি ফেরেন, তবে ঘুমান না। সারা রাত এক ঘর থেকে আরেক ঘরে ছোটাছুটি করেন। সকাল হওয়ার আগেই আবারও বের হয়ে যান সারা দিনের মতো। সে আসে রাত 2টা-3টার দিক, আসে বাড়িতে ঘুম পড়ে না, এদিক থেকে ওদিক সারা রাত পোহায়, ফের সকালে উঠে ফের আবার চলে যায়। সায়না আর বড় ছেলে প্রতিবন্ধী, সব চিকিৎসাপাতি একটু করলাম, তাই কথাবার্তা বলতে পারে না। দিয়ে 2-4 বছর চিকিৎসা করে হাঁটতে শিখলো। দিয়ে আর ওই পাগল অবস্থায় থাকে, গাড়ি নিয়ে চলে। দিয়ে থামাতেও পারে না, কোনো কিছু করতে পারে না। আচ্ছা হাওয়া করে আইসা খাইলে নিজের ইচ্ছাই, এটাই। শাহিনের সহায় সম্বলহীন বাবা মা অর্থাভাবে সন্তানের তেমন চিকিৎসা করতে পারেননি। মানসিকভাবে ভারসাম্যহীন এই যুবকের এমন কষ্টকর জীবন দেখে তারা মনে করেন উন্নত চিকিৎসা পেলে শাহিন হয়তো স্বাভাবিক জীবনে ফিরতে পারে। তাই সমাজের বিত্তবান ও সহৃদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন করেছেন শাহিনের বাবা মা। সরকারের কাছে আমি দাবি করছি, সরকার যদি আমার ছেলেটাকে চিকিৎসা করে, আমি চিকিৎসা করার দাবি দেখি সরকার।